শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা আমার একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে সকাল 7টা। আমার আবার শুরু হয়ে গেল সেই একই রুটিন। হ্যাঁ, 1 মাসও হয়নি বুবলার মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। কিন্তু আবার বুবলাদের স্কুল শুরু হয়ে গেছে 11 এ। আজকে ফার্স্ট ডে না, আজকে হচ্ছে সেকেন্ড ডে। কালকে ছিল ফার্স্ট এপ্রিল, ফার্স্ট ডে। কিন্তু কাল যেহেতু ঠাকুর সেবা ছিল সেই কারণের জন্য আমি কালকে বুবলাকে স্কুলে পাঠাইনি। আর কালকে কি কি ঘটনা ঘটেছিল ফার্স্ট এপ্রিল তোমরা তো দেখেই নিয়েছো আমার ঠাকুর সেবার ব্লগটাতে। বিশাল বড় একটা বিপদ থেকে রক্ষা করেছেন ঠাকুর, এটাই আমার অনেক। তো দেখো বুবলাকে আমি কিন্তু সকাল সকাল স্কুলে দিয়ে চলে এসেছি, তারপর ঘরে একটুখানি চা খাচ্ছিলাম। চা খেতে খেতে দেখলাম মাধবীলতা গাছটাতে অনেক ফুল ফুটেছে। আচ্ছা বন্ধুরা, ওই ফুলগুলোকে তো মাধবীলতা বলে না মালতী লতা বলে, কি বলতো? কেউ বলছে মালতী লতা, কেউ বলছে মাধবীলতা। যাই হোক, দেখতে যেমন সুন্দর আর তেমনি সুন্দর কিন্তু এই ফুলগুলোর গন্ধ। তারপর দেখো এখন আমি উনুন ধরিয়ে নিচ্ছি। ওই যে বলি না, একদিক বাঁচাতে গিয়ে আর একদিকে চলে যাচ্ছে। গ্যাস বাঁচানোর জন্য কষ্ট করে উনুন ধরিয়ে রান্না করছি, আর কালকে কতটা গ্যাস আমার ওরকম ভাবে নষ্ট হয়ে গেল। ওই যে সিলিন্ডারের মুখটা এসে পুলিশ এসে বন্ধ করে তারপরে খুলে দিয়ে গেল না, তারপর থেকে সব গ্যাসটা বেরিয়ে গেল, ফুল সিলিন্ডার গ্যাস ছিল জানো। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আজকে সকাল থেকে রাত অব্দি তোমরা আমার সঙ্গে থাকো। তোমাদেরকে সাথে নিয়ে আমার পথ চলা অনেক সহজ হয়ে যায়, আর আমার পথ চলতেও ভীষণ ভালো লাগে। উনুন এখন আমার ধরছে, উনুনটা যে কতক্ষণে ধরবে তার ঠিক নেই। ততক্ষণে ভাবলাম কয়েকটা হালকা করে জামা কাপড় ভিজিয়ে রাখি, স্নান করার সময় কেচে নেব। কারণ একদিন যদি না কাচি না, তো পরের দিন অনেক কাচাকুচি হয়ে যায়। আর তোমরা তো জানো সমস্ত কিছু হাতে কাচা বাচা হয়, আমার তো আর ওয়াশিং মেশিন নেই। যাই হোক, নেই বলবো না, কারণ ভগবান আমাকে অল্প অল্প করে সবকিছুই দিচ্ছেন, দেরিতে হলেও ভগবান আমাকে কিন্তু দিচ্ছেন। ভগবানের ভরসাতেই কিন্তু আমি বেঁচে আছি, পথ চলছি। তো এখন আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর চলো ঘর ঝাড় দিতে দিতে তোমাদের কয়েকটা সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। তন্ময় চ্যাটার্জি কমেন্ট করেছে, আপনার এই সাধারণভাবে থালায় ভাত বেড়ে দেওয়াটা দেখে খুব ভালো লাগলো, কারণ এখন তো প্রায় সবাইকে দেখি বাটির মধ্যে ভাত নিয়ে থালায় বেড়ে দেয়, ওই বাটির আকারে গোল শেপ হয়। তাই আপনার এই পুরোনো দিনের মতো ভাত বাড়ার বেড়ে দেওয়াটা আমার খুব ভালো লাগলো। আসলে কি বলতো, ওই বাটিতে করে শেপ করে গোল করে ভাত বেড়ে আর্টিফিশিয়াল ভাবে ভিডিও করা ওটা আমার পক্ষে সম্ভব নয়। আমার প্রত্যেকটা ব্লগ ভিডিও কিন্তু একদম ন্যাচারাল, আমি যেভাবে বাড়িতে থাকি সেইভাবে আমি ভিডিও দিচ্ছি। সেই কারণের জন্য কিন্তু আমি স্পেশাল করে এক্সট্রা করে কিছু দেখাই না। আমার নর্মাল ভাবে আমার মাও এরকম ভাবে ভাত বাড়তো, আমার শাশুড়ি মাও ভাত বাড়ে। আর আমি যখন আমার ছেলেকে খেতে দিই আমি ওইভাবেই দিই। তবে হ্যাঁ, যখন জন্মদিন বা বিশেষ কোনো অনুষ্ঠান হয় তখন একটু স্টাইল করে সাজিয়ে বাটির মধ্যে ভাত বেড়ে কিন্তু দিই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য আর এত নিখুঁত ভাবে আমার ভিডিও দেখার জন্য। শিল্পী চক্রবর্তী কমেন্ট করেছে, প্রচন্ড গরম পড়েছে, এর মধ্যে সত্যি আমাদের যাদের বাড়ির কাজ করতে হয় বা রান্না বান্না করতে হয়, রান্নাটা কিন্তু আমাদের জন্য বড়ই কঠিন হয়ে যাবে। যত গরম পড়বে ততই কষ্ট হবে। হ্যাঁ গো দিদিভাই, সেটা ঠিক, যত গরম পড়বে রান্না বান্না করতে কিন্তু ততই কষ্ট হবে। স্পেশালি উনুনে, উনুন যদি রান্নাঘরে ঢোকানো হয় না, তো রান্নাঘরটা আরো গরম হয়ে যায়। কিন্তু জানি, বললামই তো, যখন সমস্যা আমাদের জীবনে আসে তখন চারিদিক থেকে আসে, তারপর কিন্তু আস্তে আস্তে সেই সমস্যাগুলো কেটেই যায়। তো গ্যাসের কারণের জন্য কিন্তু এখন এই উনুন ধরানো, তারপর যখন গ্যাসটা পেয়ে যাব তখন আর এই গরমটাতে উনুনটা ধরাবো না। তবে শীতকালে উনুন ধরিয়ে রান্না করতে বেশ ভালোই লাগছিল। আর এখনো যদি গরম না লাগে তাহলে কিন্তু আমি উনুনে রান্না করতে ভালোবাসি, আমার বেশ ভালোই লাগে। তো যাই হোক, ধন্যবাদ দিদি ভাই এত সুন্দর করে আমার মনোবল বাড়ানোর জন্য। এর পরের কমেন্টটি হচ্ছে অমিত সরকার লিখেছে, দিদি ভাই তোমার ভিডিও প্রত্যেক দিন আমি দেখি, আমার নামটা একটু নিও, আমি কোচবিহার থেকে তোমার ভিডিও দেখছি। তো এই যে দাদা ভাই, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। এর পরের কমেন্টটি হচ্ছে সুচিত্রা বর্মন লিখেছে, অর্পিতা আমি তোমার ভিডিও দেখি শিলিগুড়ি থেকে, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আমার নামটা নিও আর আমার মেয়ের নাম নিও, আমার মেয়ের নাম হচ্ছে সুচরিতা। তো এই যে দিদি ভাই, তোমার নামটা নিলাম আর তোমার মেয়ের নামটাও নিলাম, তোমার মেয়েকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজ হচ্ছে কিন্তু পূর্ণিমা মানে মহাবীর জয়ন্তী। তো আমার ভিডিওটা একটু লেট হয়ে গেছে দিতে, কারণ আমার শরীরটা একদম ভালো ছিল না, আমি কালকে ভিডিও এডিট করতে পারিনি, তাই একদিন মিস হয়ে গেছে।
তো যাই হোক, আমি কিন্তু এখন স্নান করে তারপর কিন্তু একটু নিজের মতো করে ঘরে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছিলাম। ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যেহেতু আমার উনুনে রান্না, উনুন কামাই যাবে, উনুনের আগুন নিভে যাবে, এই একটা ভয় রয়েছে। আসলে কি বলতো, যখন গ্যাসে রান্না হয় তখন আমরা গ্যাস অফ করে করে না এক্সট্রা কাজগুলো করে নিই, কিন্তু উনুনের এই একটি সমস্যা, উনুনের আগুন চলে যাবে। তো সেই কারণের জন্য উনুনের রান্না কিন্তু সমস্ত জোগাড় করে একটার পর একটা পরপর না করলে রান্না হতেও দেরি হয়ে যায়, আবার উনুন নিভে গেলে আবার নতুন করে কয়লা দাও ধরতে দেরি হবে। আর যেহেতু আমার বুবলাকে স্কুল থেকে আনতে যাওয়ার আছে, একটার মধ্যে বুবলা বাবা খেতেও আসবে, তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে করছি। তো আজকে একদম নিরামিষ রান্না হবে, যেহেতু আজকে বৃহস্পতিবার, পূর্ণিমা রয়েছে, বৃহস্পতিবারও রয়েছে। তো ওই টমেটো আলু করে আলুর পোস্তটা চাপিয়ে দিলাম ঝাল ঝাল টকটক করে। আর লাউ ডাল তোমরা তো দেখলে, লাউ ডালটা সিটি দিয়ে ভাত বসিয়ে আমি স্নান করতে গিয়েছিলাম। লাউ ডালটা ফোড়ন দেব তোমার 5 ফোড়ন তেল দিয়ে, তাহলেই হবে। আর তোমার আমার জন্য একটু ডালিয়া করব, কারণ সবার জন্য করতে করতে কিন্তু নিজের কথা আমরা ভুলেই যাই। আর এই গরমের মধ্যে যদি একটু টাইমের মধ্যে খাওয়া দাওয়া না পড়ে পেটে, তাহলে কিন্তু নিজেরই শরীরটা অসুস্থ হয়ে যাবে। সে কারণের জন্য আমি একটু আমার জন্য ডালিয়া করে নেব। আর জলখাবার এখন কিছু খাইনি, কারণ আজকে স্পেশাল কিছু বানানো হয়নি সকালবেলা। আর মুড়ি খাই, তোমরা তো জানো। আমি তো পূর্ণিমা করলে কিন্তু আমি ভাত মুড়ি খাই না, অনেকে কিন্তু পূর্ণিমা করে মুড়িটা খায় ভাত না খেলেও, কিন্তু আমি মুড়ি খাই না। রান্না বান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এ দেখো, এখানে হয়ে গেছে ডাটা চচ্চড়ি, এটা খেতে বেশ ভাল লাগে এই সময়তে। আর এই যে ঝাল ঝাল টক টক টমেটো আলু পোস্ত, আর ডালটা ছুঁকবো, ব্যাস। তো সব কিছু মশলা টশলা দিয়েই তো লাউটা মুসুরিটা সেদ্ধ করেছিলাম। তো তেল 5 ফোড়ন দিয়ে ছুঁকে দিলাম, ব্যাস, এটা হয়ে গেল রেডি। নিরামিষ, আর নাহলে এটাতে যদি পেঁয়াজ বা রসুন ফোড়ন দেওয়া হয় তাহলে তো আরও সুস্বাদু লাগে। কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার, তাছাড়া আমাদের এমনি রান্নাবান্না নিরামিষই হয় অধিকাংশ। তো চলো, ডালটা হয়ে গেল, এবার আমি জাস্ট আমার জন্য ডালিয়াটা করব, আর আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন 11:30 বাজে, আর 11:30টার মধ্যে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল মোটামুটি। আর বাইরে যত রোদ গরম দেয়, আমাদের ঘরগুলো কিন্তু তত এসির মতো একদম ঠান্ডা হয়ে যায়। তো ঘরে গরম লাগেনি, কিন্তু বাইরে যখন জল টল নিতে বেরোচ্ছি তখন বেশ গরম লাগছে। তো চলো, কালকে ভিডিওটা এখনো এডিট করিনি, এখন তো তোমরা দেখে নিয়েছো, কিন্তু আমি তো এডিট করে ভিডিও পোস্ট করার আগের থেকে মানে রেকর্ডিং তো আমার করতেই থাকি পরপর পরপর। তো ঠাকুর সেবার ভিডিওটা এডিট করে তোমাদেরকে দেখি 2টোর সময় পারলে পোস্ট করে দেবো। তারপর আবার বুবলাকে আনতে যাবো, বুবলাকে আনতে যাবো তোমার 1:30টার সময়। তো বন্ধুরা, তোমাদের তো বললামই যে আমি ভিডিওটা এডিট করব, তো আমি কিন্তু ঠাকুর সেবার ভিডিওটা এডিট করে তারপর আপলোড করলাম, ততক্ষণে কিন্তু বুবলার বাবা চলে এসেছে। তোমরা যে ভিডিওটা আর কি দেখে নিয়েছো, ঠাকুর সেবার ভিডিওটা, সেটাই আর কি কথা বলছিলাম। তো যাই হোক, এরপর কিন্তু আমি উনুনটা বের করে দিলাম, ভেবেছিলাম উনুনটা থাক, একটুখানি খাবার দাবার গুলো গরম করব। তো যা গরম পড়েছে, খাবার দাবার একটুও ঠান্ডা হয়নি। তো তার জন্য দেখো, আমি এখন রেডিও হয়ে নিয়েছি, আমি এখন বুবলাকে যাব আনতে। তো এত চমচমানি রোদ, জামা কাপড়গুলো সকালবেলা সে কেচে মেলেছিলাম, পুরো একদম খড়খড়ে হয়ে শুকিয়ে গেছে। তো ভাবলাম তুলে নি, কারণ বুবলাকে আনবো, আবার দেরি হবে আসার পর। হ্যাঁ, চলো নিয়ে আসি, বিশাল রোদ, বিশাল। হয়ে গেল। তো বন্ধুরা বললো আমাকে না একদম গুলটির দিকেই তাকাও, আমি একদম মারবো পাথরটা গুলটিতে, একদম আকাশে যাবে, আকাশ আগুনের মতন লাল, বুবলার গুলটি আকাশ কোথায় পৌঁছাবে, ছাদে এখানে পড়ে গেল নিচে। বুবলা রে, হবে হবে। তো বন্ধুরা, আজকে আমি বুবলার সাথে একটুখানি ছাদে এসেছি, একদম পুরো দোতলার ছাদে চলে এসেছি। ভালো লাগছে জানো তো, সব সময় ঘরবন্দি ভালো লাগছে না। আর আমার হাঁটতে বিকেলবেলায় বেড়ানো হবে না, মাঠেও যাওয়া হবে না, রাস্তাতে হাঁটাও হবে না, মাঠ তো নেই, রাস্তাতে গাড়ি ঘোড়া ধুলো খেতে ইচ্ছে করে না। তো ভাবলাম চলো আজকে ছাদে যাব, বলেছিল কি চলো আজকে আমরা মোড় যাব। তো বললাম না, এখন কোথাও যাওয়া মানেই হচ্ছে শুধু টাকা খরচা, তো সেই কারণের জন্য আমি গেলাম না। আর তোমার তো বন্ধুরা, তো আমরা এখন কোথাও যাওয়া মানে বুঝতে পারছো টাকা খরচা, সেই কারণে যেন যাইনি, বললাম চল ছাদে যাবো। তো ছাদে এসেও দুষ্টুমি করছে, দেখো গুলটি নিয়ে এসেছে, এদিক ওদিক নিজের হাতটাতে লাগালো একবার, এইসবই করছে। তো চলো একটুখানি হেঁটে নিই, ওয়েদারটা বেশ ভালো, ভাবলাম ঝড় বৃষ্টি কিছু হবে, কিন্তু কিচ্ছু হলো না, ঝড়ও হলো না, বৃষ্টিও হলো না, মেঘটাকে একদম গুম করে রেখেছে, হলেও হতে পারে। তো চলো এখন একটু ঘুরে নিই, তারপর দেখা হচ্ছে। সাদা কালো, ছাদে এলেই মনটা পুরো ফ্রেশ হয়ে যায় একদম, কি সুন্দর চারিদিক দেখো, কত ভাল লাগছে দেখতে।
আজকে আকাশে কোনো রকম রঙের খেলা দেখতেই পাচ্ছি না। আসল কথা হচ্ছে পুরো ঝড়ো মেঘ, মেঘটা করে আছে, ঝড় হবে। এই দেখো আমাদের ট্যাঙ্কিটা এখন এখানে উঠে গেছে, আর একতলা ছাদে নেই ট্যাঙ্কিটা। ও বন্ধুরা, আমাদের প্রতিবেশী দেখতে পাচ্ছ কত বড় প্রতিবেশীর ছাতা। এই দেখো প্রতিবেশীর ছাতা এটা, একবার যদি ওড়ে না হয়ে গেল ছাদে বেড়ানো, একদম সামনাসামনি ছাদ সব। যে হচ্ছে 10টা, আর আমার তো হয়ে গেছে, খাবার করা হয়ে গেছে। ছাদ থেকে নামলাম আর মেজো ননদরা এসেছিলো, তোদের সাথে একটু বসলাম, চাটা করা, তারপর সন্ধে টন্ধে দিতে দেরি হয়ে গেল, 7:30 বাজলো, ওরা বেরিয়ে গেল। তারপর আমি চাটা খেয়ে একটা ভিডিও এডিট করলাম ফেসবুকের জন্য। তারপর এসে রুটি করলাম, প্রচণ্ড গরম, এক গুচ্ছ বেসিনে বাসন হয়েছিল সেগুলো মাজলাম। তো আজকে করেছি হচ্ছে, দাঁড়াও দেখায়, দেখো পুরো লাল লাল ঝাল ঝাল করে মটরের ঘুগনি করেছি, ঠিক আছে, নিরামিষ করে করেছি, গরম মশলা দিয়েছি তো ভালো লাগবে, টমেটো দিয়ে, এই যে নতুন আলু শক্ত শক্ত হয়ে যায় না, ওই আলুগুলো দিয়ে মটরের ঘুগনি করেছি, ভালো হয়েছে খেতে। সাধারণত সেদ্ধ করে করি, আজকে একটু ভালো করে মশলা কষিয়ে করেছি। আর তোমার রুটি করলাম। আর বুগলার বাবা খাবে হচ্ছে জল ভাত, ভাতে জল দিয়ে দিয়েছি, যেহেতু খুব গরম পড়েছে তো ভাতটা থাকেও না ঠিকঠাক করে। আর দেখছো কত ঘেমেছি, এই আমার শুরু হলো এবার রান্নাঘরের ঘাম। তো চলো ওকে একটু ছাতু মেখে দেবো, ছাতু মাখা জল ভাত, ওরা দুজন খাবে। আর আমি তো আজকে ভাত মুড়ি খাবো না, আজকে যেহেতু পূর্ণিমা, তো খাবো রুটি আর ঘুগনি, মাও রুটি ঘুগনি খাবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা। উফ।